Hi everybody, how is it going? It's wonderful to see you again and I am very happy to be here with you. I am very grateful to all of you that you have liked, commented and even share all of my previous classes. It really makes me proud that you follow my class from first to last. Dear students, it's very shocked that some of the students actually waste their time by mixing with their friends. Remember, the best and the brightest future is waiting for you. So, be serious from today in your studies and try to make a good result. And it's said that show me your friends and I will show you future. So always be careful at the time of selecting your friends. And not only that, as we are passing a very dangerous time because of pandemic coronavirus, you should be always safe and sound and stay at home. However, in my last class, I talked about a grammatical point that is called the use of there. But today, in this video, I am going to discuss about some specific common rules about completing sentence. It's my second class with you about completing sentence. I think if you follow my class like before, you must be benefited. So, not more talk and let's go to the class. Okay, dear students, now let's enjoy the class. The use of if. আজকে আমরা আলোচনা করব if এর ব্যবহার নিয়ে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে if আমাদের অধিকাংশ পরীক্ষাগুলোতে থাকে। ঠিক আছে, if এর ব্যবহারটা এটা আমাদের আছে তোমাদের কোশ্চেন নং 3, সেখানে আছে ইউজেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, যেখানে তোমরা ইফের ব্যবহার পাবা। এরপর তোমাদের আছে কি কমপ্লিটিং সেন্টেন্স, এখানে ইফের ব্যবহার আছে। এরপর তোমাদের কি আছে রাইট ফর্মস অফ ভার্ব, হ্যাঁ। এরপর আছে তোমাদের কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই সকল ক্ষেত্রে তোমরা কি ইফের ব্যবহারটা পাবে। কাজেই আমি আশা করব যদি তোমরা আজকের ক্লাসটা মনোযোগ দেখো, তাহলে ইফ নিয়ে তোমাদের যে ইয়েটা আছে মতভেদ রয়েছে বা তোমাদের যেখানে কনফিউশন আছে সেটা তোমাদের কি খুব সহজে আজকে সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইফকে বলা হয় কন্ডিশনাল, মনে রাখবা। আমরা সাধারণত কি বাংলাতে যেমন বলি শর্তবোধক বাক্য। যেমন কীরকম, যেমন যদি তুমি এখানে আসো, যদি তুমি এখানে আসো, হ্যাঁ আমি কাজটি করব। যদি তুমি আমাকে সাহায্য করো আমি তোমাকে টাকা দেব। তাহলে কি এরকম ক্ষেত্রে আমরা সাধারণত কী ব্যবহার করব, ইফ ব্যবহার করব। হ্যাঁ, ইফের বেশ কয়েকটা রুলস আছে, আমরা সেটা দেখবো আজকে। তাহলে দেখো 1 নম্বর স্ট্রাকচারটা ইফের সাধারণত if plus subject plus verb 1 মানে কি প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ if plus subject plus verb 1 তার মানে কি প্রেজেন্ট ফর্ম। যদি প্রেজেন্ট টেন্স থাকে if এর পরে, তাহলে পরেটা কিরকম হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব 1, হ্যাঁ। তার মানে এটা হলো ফিউচার টেন্স। সাবজেক্ট যেটি আসুক সেখানে আমরা তারপরে কি শ্যাল বা উইল ব্যবহার করব। তো সাধারণত বর্তমানে কি আমরা সকল ধরনের সাবজেক্টের উপর উইল ব্যবহার করতে পারি, কাজে উইলটা হচ্ছে কি কমন। এরপর কি ভার্ব 1 বা প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, তাহলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব 1। তাহলে যেমন দেখো ইফ ইউ কল মি, ইফ ইউ কল মি, এরপর মনে করো ড্রেস দেওয়া আছে ইফ ইউ কল মি, তাহলে আমার দেখতে হবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস দেখো এখানে ভার্ব 1। ঠিক আছে, এটা যখন থাকবে আমি পরে ফিউচার করবো। তাহলে কি করব, ইফ ইউ কল মি, যদি তুমি আমাকে ডাকো তাহলে আমি কি করব, যেমন আমি যাব, তাহলে সাবজেক্ট লিখলাম আই, এরপর কি আছে উইল, তাহলে আই উইল গো, আমি যাব। অথবা দেখো যদি আমার কি থাকে প্রথম অংশে ফিউচার টেন্স থাকে, হ্যাঁ। যেমন মনে করো যদি লেখা থাকে আই
উইল গো ইফ। এখন যদি এইভাবে ড্রেস দেওয়া থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে যখন এই অংশটা ফিউচার আছে তাহলে অবশ্যই আমি পরের অংশ প্রেজেন্ট করব। তার মানে কি প্রেজেন্ট থাকলে ফিউচার হবে আর কি ফিউচার থাকলে প্রেজেন্ট হবে। তাহলে প্রেজেন্ট কিভাবে করবে দেখো, আই উইল গো, আমি যাব যদি তুমি কি ডাকো, তাহলে দেখো ইফ ইউ কল মি, ইফ ইউ কল মি। তাহলে কি রুলটা বোঝা গেল ডিয়ার স্টুডেন্টস? খেয়াল করো যে ইফ যুক্ত বাক্যের একটা অংশ, সেটা প্রথম অংশ হতে পারে, শেষ অংশ হতে পারে, যে কোনো একটা অংশ যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা কি পরের অংশটা ফিউচার টেন্স করব। প্রথম অংশ প্রেজেন্ট থাকলে পরে ফিউচার করব, আর প্রথম অংশ কি ফিউচার থাকলে পরের অংশ প্রেজেন্ট করব। এবার আমরা দ্বিতীয় নাম্বার ইফের রুলটা দেখি। ইফ প্লাস সাবজেক্ট প্লাস, এখন যদি এখানে লেখা থাকে B2, খেয়াল করো ইফ প্লাস সাবজেক্ট প্লাস B2, তার মানে কি ভার্বের পাস্ট ফর্ম এটা থাকলে, তাহলে আমরা যাদের এখানে যে উইল লেখা ছিল দেখো, এখন আমরা কি করব, উইলটা ব্যবহার না করে সেখানে আমরা উড ব্যবহার করব। উড প্লাস ভার্ব ওয়ান, হ্যাঁ উড হবে এখানে, এটা ডি, হ্যাঁ উড। তাহলে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান, তার মানে কি এখন যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে সেখানে আবার কি ব্যবহার করব, উড। তো তোমাদের বইয়ের মধ্যে দেখবা স্ট্রাকচারের ক্ষেত্রে সাবজেক্টের পরে উড, কুড, মাইট থাকতে পারে, তিনটাই কিন্তু রাইট। এটা মনে করি না যেটা ভুল আছে, উড, কুড, মাইট, এর যে কোনো একটা থাকলে সেটা রাইট সেন্টেন্স, ঠিক আছে। এরপর কি ভার্বের যথারীতি প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে দেখো ইফ ইউ কল্ড মি, ইফ ইউ কল্ড মি, তাহলে কি আই উড গো, আই উড গো। অথবা এখানে যদি আগের মতো দেখো এখানে উড লেখা থাকে, আই উড গো ইফ ইউ, তাহলে কি এখানে পাস্ট ফর্ম করব কল্ড মি, ইফ ইউ কল্ড মি। তার মানে কি যদি একটা অংশ পাস্ট ফর্ম থাকে আমরা পরের অংশে কি উড ব্যবহার করব, আর প্রথমে যদি উড থাকে তাহলে কি আমরা পরেরটা পাস্ট ফর্ম ব্যবহার করব। কোন ফর্ম ব্যবহার করব, পাস্ট ফর্ম। তো এই 2 নম্বরে দেখো ইফের ব্যবহারের ক্ষেত্রে এখানে বেশ কিছু টেকনিক তোমাকে মনে রাখতে হবে যাতে কি তোমাদের বাংলা অর্থটা করতে সুবিধা হয়। যেমন দেখো ইফ আই ওয়ার, এরকম যদি দেওয়া থাকে, বা ইফ আই হ্যাড, হ্যাঁ ইফ আই কুড, অথবা দেখো ইফ আই নিউ, তাহলে মিনিং করলে কিরকম হয় দেখো, ইফ আই ওয়ার, হ্যাঁ মানে কি যদি হতাম, যদি হতাম। ইফ আই হ্যাড যদি থাকতো, থাকতো। ইফ আই কুড যদি পারতাম, পারতাম। ইফ আই নিউ যদি জানতাম, হ্যাঁ অর্থ। তাহলে দেখো ইফ আই, যেমন দেখো আমরা বলি না যে ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার, ইফ আই ওয়ার এ চাইল্ড, হ্যাঁ তার মানে কি যদি হতাম, এরকম অর্থে আমরা কি ওয়ার ব্যবহার করব হওয়ার ক্ষেত্রে, যদি হতাম। তারপর কি দেখো যদি থাকতো, যেমন ইফ আই হ্যাড এ কার, আমার যদি একটি গাড়ি থাকতো। ইফ আই হ্যাড এ কম্পিউটার, যদি আমার একটি কম্পিউটার থাকতো। ইফ আই হ্যাড এ ল্যাপটপ, যদি আমার একটি ল্যাপটপ থাকতো, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে কি ব্যবহার করবো, আমরা হ্যাড ব্যবহার করব। আর যদি কোনো কিছু ক্ষমতা বোঝায় পারার ক্ষেত্রে, যেমন দেখো ইফ আই কুড সিং এ সং, আমি যদি একটি গান গাইতে পারতাম, আমি যদি একটি গান গাইতে পারতাম। ইফ আই কুড হেল্প ইউ, যদি তোমাকে আমি সাহায্য করতে পারতাম। হ্যাঁ ইফ আই কুড সলভ দ্য প্রবলেম, আমি যদি সমস্যাটি সমাধান করতে পারতাম। তাহলে এরকম পারতাম অর্থে আমরা কি সেখানে কুড ব্যবহার করব। কি ব্যবহার করব, কুড ব্যবহার করব। আচ্ছা যা হোক, এরপর দেখো যদি সেখানে কি কোনো কিছু জানতাম বা চিনতাম, যদি এরকম ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা কি নিউ ব্যবহার করব। কি ব্যবহার করব, নিউ। যেমন দেখো ইফ আই নিউ, ইফ আই নিউ ইউ বিফোর, যদি তোমাকে আমি আগে চিনতাম। ইফ আই নিউ ইউ বিফোর অর্থ কি, যদি তোমাকে আমি আগে চিনতাম। ইফ আই নিউ ইউর ফোন নাম্বার বিফোর, যদি তোমার ফোন নাম্বারটা আমি আগে জানতাম। তাহলে যদি জানতাম অর্থে আমরা কি ইফ আই নিউ ব্যবহার করব। কি ব্যবহার করব, ইফ আই নিউ। যদি পারতাম, ইফ আই কুড। যদি থাকতো, ইফ আই হ্যাড। যদি হতাম,
ইফ আই ওয়ার, হ্যাঁ, এইরকম অংশ যদি থাকে তাহলে আমাদের একটা সংক্ষিপ্ত কৌশল আছে, সেটা হচ্ছে কি পরের অংশটা দেখো আমরা খুব সহজে একটা কৌশল দিয়ে ব্যবহার করতে পারি। আই উড বি হ্যাপি, আমি খুশি হতাম, আই উড বি হ্যাপি। এই একটা মাত্র সেন্টেন্সে দেখো আমরা সবগুলো প্রশ্নের কি আনসার দিতে পারি। যেমন ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ চাইল্ড, ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার, তাহলে কি হতো আই উড বি হ্যাপি, আই উড বি হ্যাপি। বা ইফ আই হ্যাড এ কার, আই উড বি হ্যাপি। ইফ আই কুড হেল্প ইউ, তাহলে কি আই উড বি হ্যাপি। ইফ আই নিউ ইউ বিফোর, আই উড বি হ্যাপি। তার মানে কি এখন দেখো একদম সহজ এগুলো বিষয়টা, যে ইফ যুক্ত বাক্যে যদি কি ভার্বের পাস্ট ফর্ম থাকে, এগুলো কোন ফর্ম বলো তো, ভার্বের পাস্ট ফর্ম। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা পরের অংশ সংক্ষেপে মনে রাখতে পারি এখানে উড বি, হ্যাঁ, এরপর কি অ্যাডজেক্টিভ সংক্ষেপে, হ্যাঁ, যেমন আই উড বি হ্যাপি, আই উড বি হ্যাপি, আমি খুশি হতাম। তাহলে তোমরা এই সহজ টেকনিকটা মনে রাখলে এবং একটা মাত্র সেন্টেন্স মনে রাখলে কি তোমরা এই ইফের যে দ্বিতীয় রুল যেটা, হ্যাঁ, সেকেন্ড কন্ডিশনাল যেটা, এটা খুব সহজে তোমরা সমাধান করতে পারবে। তো আশা করি তোমরা কি এই রুলটা বুঝতে পেরেছ। আমরা এরপরে ইফের কি তৃতীয় রুলটা আলোচনা করব, যেটা তোমাদের কি সাধারণত পরীক্ষায় বেশিরভাগ থাকে। তাহলে দেখো আমরা এবার যেটাকে থার্ড কন্ডিশনাল বলা হয়, এক্ষেত্রে কি হবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি, হ্যাঁ, এরকম থাকলে একটা অংশ। অপর অংশে কি হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, এখানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, যে কোনো একটা থাকলে হলো। মনে রাখো যেখানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তাহলে কি বিষয় দেখো এইখানেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানেও কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু আছে। কাজে স্ট্রাকচারটাকে ভালো করে বুঝে নাও। এখন উদাহরণ দেখো, ইফ ইউ হ্যাড মানে পাস্ট পারফেক্ট টেন্স, ইফ ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক, যদি তুমি কাজটি করিয়া থাকতে, যদি তুমি কাজটি করিয়া থাকতে, তাহলে কি করবো সাবজেক্ট উড হ্যাভ, আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতাম, আমি তোমাকে সাহায্য করতাম। আবার সেই আগের মতো দেখো যদি আমি এই অংশটা আগে লিখতাম, যেমন আই উড হ্যাভ হেল্পড ইউ, আই উড হ্যাভ হেল্পড ইউ ইফ, তাহলে কি হতো ইফ ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক, ইফ ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক। তার মানে কি একটা অংশ যদি আমার কি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, অপর অংশ আমি কি করব উড হ্যাভ প্লাস বি থ্রি ব্যবহার করব। আর প্রথম অংশ যদি কি আমার উড হ্যাভ প্লাস বি থ্রি থাকে, তাহলে পরের অংশে কি আমার অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি এই রুলটা তোমরা পড়েছো। তবে এখানে একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কখনো কখনো দেখবা যে ইফের পরিবর্তে সেন্টেন্সটি সাবজেক্ট প্লাস হ্যাড বিন দ্বারা শুরু হয়। কি দ্বারা শুরু হয়? হ্যাড বিন দ্বারা। যেমন দেখো এরকম শুরু হতে পারে, হ্যাড আই বিন রিচ, হ্যাড আই বিন রিচ, মানে এখানে ইফ বাদ দিয়ে দেখো হ্যাড দ্বারা শুরু করছে, হ্যাড আই বিন রিচ, এটাও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, এখানে দেখো ওই যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি থ্রি, এটা কিন্তু এম ইজ আর, ওয়াজ আর, বিন, এটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কাজে এটা হচ্ছে কি থার্ড কন্ডিশনাল। তাহলে হ্যাড আই বিন রিচ, যদি আমি ধনী হতাম তাহলে কি করতাম, দেখো আই উড হ্যাভ হেল্পড দ্য পুর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। তাহলে এখানে দেখো এখানে কি আমি কিন্তু উড হ্যাভ ব্যবহার করলাম প্লাস বি থ্রি ব্যবহার করলাম। ঠিক আছে, হ্যাঁ, হ্যাড আই বিন ইউ, হ্যাড আই বিন দ্য প্রাইম মিনিস্টার, তাহলে কি আই উড হ্যাভ বিন হ্যাপি। তার মানে কি আমার এখানে উড হ্যাভ কিন্তু ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই কন্ডিশনাল যেটা অর্থাৎ ইফের যে ব্যবহারটা, এটা তোমাদের কি যথারীতি ক্লিয়ার হয়েছে। তোমরা অবশ্যই বাসায় মনোযোগ দিয়ে পড়বে এবং আমি তোমাদেরকে সেই আগের মতো বলবো অবশ্যই চেষ্টা করবে আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখতে এবং এগুলো কমেন্টস করবে, শেয়ার করবে। হ্যাঁ, এবং তোমরা ভালো থাকো, ভালো রেজাল্ট করো, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।